বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন। আমি চাই এই সেবাটা আপনারা সহজ সরল প্যারাশানি মুক্ত হয়ে সবার মাঝে পৌঁছে যাক। জুম্মা মোবারকবাদ, পবিত্র মাহে রমজান মোবারকবাদ। আজকে 13তম রমজান। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ নামে কাজ শুরু করলাম। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ে শাদীর ব্যবস্থা করার একটা মাধ্যম। এখানে আপনারা বায়োডাটার ছবি 100% সততা নিয়ে দিবেন। আমরাও ইনশাল্লাহ 100% সততা দিয়ে আপনাদেরকে ছবি, বায়োডাটার, ফোন নাম্বার, ঠিকানা সহকারে আপনাদেরকে দিবে। বিয়ে শাদী না হলে প্রত্যেকটা মানুষই প্রত্যেকের অপরিচিত, তাই নিজ দায়িত্বে একটু খোঁজ খবর নিয়ে কাজ করবেন। তবে এটা ঠিক যে আমাদেরও অনেক দায়িত্ব এবং কর্তব্য থাকে। আপনাদেরকে যেটা আমরা সন্ধান দিব সেটা আসলে ভালো কিনা বা খারাপ কোনো কিছু লোকায় কিনা, সেটা কিন্তু আমাদের উপরে অনেক দায়িত্ব। তো আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য যেটা ভালো সেটাই ডিসপ্লে করতে এবং সেটার কথাই আপনাদেরকে বলি। কারণ আমি কখনোই চিন্তা করি না যে বিয়েটা এখানে হলে আমার এত টাকা পাবো, ওখানে হলে এত টাকা পাবো। না, আমি চাই আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, জাকাত, ফেরতা, হজ, উমরা পালন, ভালো কাজের মাধ্যমে ইসলামের আইন দিয়ে আমি আমার এই প্রতিষ্ঠানটা পরিচালনা করতে। তাই আল্লাহ যেখানে জুরি লেখা আছে না যাওয়া পর্যন্ত আপনার দুই পক্ষেরই কারোই পছন্দ হবে না। তবে আপনার ইবাদত বন্দেগীর উপরে আপনার আশা পূর্ণ হওয়া সম্পূর্ণ নির্ভর করছে। তাই প্রত্যেকে মনে রাখতে হবে, আল্লাহকে খুশি করলেই আল্লাহ বন্দাদের খুশি করে। আমি তো প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে লজ্জিত আমার আল্লাহর কাছে। আমি আমার লজ্জিত আমার আল্লাহর কাছে। আমি শুকরিয়া জানাই হাজারো লক্ষ কোটি লক্ষ কোটি লক্ষ কোটি। আমাদের সাথে আপনারা সরাসরি অফিসে এসে দেখা করতে পারেন বা অনলাইনে, হোয়াটসঅ্যাপে, ইমেলে আপনারা যোগাযোগ করে চলে আসতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। আরেকটা নাম্বারও আছে 01711860261। ইমেল হচ্ছে lion121kanta@gmail.com। আজকে আমার প্রথম আলোতেও বিজ্ঞাপন আছে, আপনারা দেখবেন। আমি পাত্র চেয়েছি, পাত্রী ইঞ্জিনিয়ার, 2003 ডেট অফ বার্থ। ওরা একটা আর্মি অফিসার ছেলে যাচ্ছে। মেয়েদের কিন্তু প্রায় 10-12 তলা করে কয়েকটা টাওয়ার আছে। খুব উচ্চবিত্ত বাবা, বড় ব্যবসায়ী, যশোরে দেশের বাড়ি। যদি আর্মি অফিসারই ফার্স্ট চয়েস, সেকেন্ড বিসিএস ম্যাজিস্ট্রেট। তো আল্লাহ যাতে তাদের আশাটা পূর্ণ করে। এই মুহূর্তে আসলে আমার বেশ কয়েকটা ডিভোর্সি বোন, বিধবা বোন, ডিভোর্সি, শর্ট ডিভোর্সি বোন আসছে। তাদের জন্য আমি পাত্র আহ্বান করছি। আমার দেশে এবং বিদেশে অনেক অনেক পাত্র ভাইরা আছে যারা কিনা একটু ডিভোর্স বা বিধবা মেয়ে চায়। অবশ্যই যোগাযোগ করবেন। মেয়ের হচ্ছে রাইমা হচ্ছে MBA মাল্টিনেশনাল কোম্পানিতে আছে, অবিবাহিত, কিন্তু বয়স হয়ে গেছে 35-এর মতো। সে বলছে, আপু আমার জন্য ডিভোর্স ছেলে হলো কোনো আপত্তি নাই, ওর জন্য একটা ছেলে চায়। আরেকটা বোন ইশরাত, ওর 33-এর মতো বয়স, ও ইন্টার পাস, দেখতেও খুব সুন্দর, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আরেকটা বোন উর্মি, ওর জন্ম হচ্ছে 2001-এ, 2001-এ, মেয়েটা ইন্টার পাস, মধ্যবিত্ত পরিবার, নোয়াখালীর মেয়ে। ওরা একটা ভালো একটা ছেলে চাচ্ছে, ওর নাম মাত্র একটা ডিভোর্স। আরেকটা বোন হচ্ছে মারোয়াতের হচ্ছে ওর বয়স 30, ওর নিজের 4টা ফ্ল্যাট আছে, গাড়ি আছে, FDR আছে, বাবা আর মেয়ে।
তো ও ডিভোর্স হয়ে গেছে, ও একটা ভালো অবিবাহিত হলেও চলবে, আর ডিভোর্স যদি হয় ভালো দেশের হোক বিদেশে হোক, মেয়ে কিন্তু এখনই ওয়েল এস্টাবলিশড। হ্যাঁ, ওর জন্য একটা, ও খুব অস্থির, বারবারই আমাকে ফোন করছে, আপু আমার জন্য তাড়াতাড়ি ব্যবস্থা করেন, আল্লাহ যাতে তার আশাটা পূর্ণ করে। মেয়েটা খুবই ভদ্র মানুষ, আসলে ভালো মানুষই বেশি বিপদে পড়ে, এটাই বুঝলাম না বর্তমান সমাজে। আরেকটা বোন, ও হচ্ছে ডাক্তার, ওর ডাক্তার সুমি, ওর ডেট অফ বার্থ হচ্ছে 2005, হাইট 5 ফিট 8, ওরা চট্টগ্রামে সেটেল, মেয়ে অনেক হাইটওয়ালা, নামমাত্র একটা ডিভোর্স হয়ে গেছে, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আরেকটা হচ্ছে সুমি, ওর জন্ম হচ্ছে 98-এ, ওদের 10 তলা নিজের বাড়ি আছে, মেয়ে অনার্স কমপ্লিট করে MBA করছে, ওর নামমাত্র একটা ডিভোর্স হয়ে গেছে, মেয়ের নামে অনেক জায়গায় প্লট অনেক কিছু আছে, ওর বাবা সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল, তো উনি এখন মেয়েটার নামমাত্র একটা ডিভোর্স হয়ে গেছে, কারণ উনি একটা ভালো ছেলে চাচ্ছে। আরেকটা হচ্ছে জাইমার হচ্ছে 93-তে ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 7, ও লেভেল করা, বাবা অনেক বড় বড় গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান, এগুলি বর্ণনা করা যায় না। ওর নামমাত্র একটা ডিভোর্স হয়ে গেছে, ওর জন্য একটা অবশ্যই উচ্চশিক্ষিত সমমান পর্যায়ে একটা পাত্র চাচ্ছে। আরেকটা বোন সুমি, ওর নামও সুমি, ওর জন্ম হচ্ছে 90, ওর বয়স 30-এর মতো, ওর বাবা গ্রুপ অফ কোম্পানির মালিক, গুলশানে বাড়ি গাড়ি সবকিছু আছে, নামমাত্র ডিভোর্স, মেয়ে খুবই সুন্দরী, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আরেকটা হচ্ছে সিমরান, ওর ডেট অফ বার্থ হচ্ছে 97, হাইট 5 ফিট 3, ওদের মিরপুরে বাসা, ওদেরও মেয়ের নামে ফ্ল্যাট আছে, মেয়ের নামমাত্র একটা ডিভোর্স হয়ে গেছে, ওরা খুব ইমার্জেন্সি চাচ্ছে। আরেকটা বোন, ওর নাম ফারজানা, ওর হচ্ছে ইঞ্জিনিয়ার, 98-এ ডেট অফ বার্থ, বিএসসি ইঞ্জিনিয়ার, আবার MBA করছে এবং একটা মাল্টিনেশনাল কোম্পানিতে আছে, মেয়েরও নামমাত্র একটা ডিভোর্স হয়ে গেছে, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। এইখানে উচ্চবিত্ত বেশিরভাগই মেয়ে পক্ষরা, আর নিম্ন যারা আছে হয়তো নোয়াখালীতে আছে বা ঢাকাতে মোটামুটি আছে, তারা আবার একটুখানি ভালো ছেলে চায়। তো এই যে এই মানে মোটামুটি বেশ কয়েকটাই এখন আমি জানালাম, আপনাদেরকে নাম ধরে বলছি যাতে আমার ভাইরা বলতে পারে আপু ওই মেয়েটার সন্ধানটা দেন। তো আমি সবসময় মনে করি আপনারা আমার আপনজন, আপনারা আছেন, আমাদেরকে সাহায্য সহযোগিতা করছেন বলেই হয়তো আমাদের এই প্রতিষ্ঠানটা পরিচালনা করতে সক্ষম হচ্ছি। কারণ এত বড় একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটা কিন্তু আমি সবসময় আমার চিন্তা থাকে, আরে মানুষ কিভাবে প্যারাশানে মুক্ত হয়ে এবং টাকা পয়সার কোনো ভয় না করে যে ঠিক আছে জীবন সঙ্গিনী বেছে নেই, এই উদ্যোগটা কিন্তু আমি নিয়েছি। আমি সত্যি কথা কি, আমার সামনে অনেক মিডিয়ার মালিকরাই আসে, মানে এই পাত্রপাত্রে, তারা নিজের এই কষ্টটাকে মানে মানুষকে বোঝায়। আমার সামনে একটু আগেই এক ভদ্রলোক বলতেছে আমি 70,000 টাকা নেই আর আমাকে 20,000 টাকা দেবেন, আমি বিয়ে করে দেব। আর আমি বললাম যে ভাই, আমি সাথে সাথে ভাইটা বলি যে ভাই এটা তো ব্যবসা স্বেচ্ছার ব্যবসায় মুনাফাকারী হবে, এটা তো আল্লাহ অপছন্দ করে। আপনার যতটুকু প্রয়োজন তার চেয়ে আপনি একটু সবাই মিলে ভালো থাকেন, ওদেরকে এটা সোয়াবের কাজ হিসাবে ছেড়ে দেন না, এত পেশার মানুষকে দিলে তো হয় না। উনি বলে যে না না, আমি ভিআইপি ঘটক। তো এই যে ভিআইপি বলে কিছুই নাই, আসলে সবসময় যে কোনো ব্যবসা পরিচালনা করতে হবে মায়া মমতা দিয়ে, আল্লাহর আইন দিয়ে। আল্লাহ কোনটাতে খুশি হয় আপনি দেখবেন। এই যেটা বাস্তব কথা, অনেকে বলে না যে আমি ভিআইপি, তারা কিন্তু আবার আমার কাছেও আসে এবং তারা প্রত্যেকটা সময় দেখি যে প্রবলেমেটিক। তো আমি সবসময় সবাইকে, শুধু আমার এই বিজনেসের ক্ষেত্রে না, আপনি এখন একটা ঈদের শপিং করতে যান মার্কেটে গেলে বা এই অনলাইনটা দেখা মাত্রই দেখি এক একটা শাড়ি 1 লাখ 1.5 লাখ 2 লাখ, এই জামাতে কি আছে, এই শাড়িতে কি আছে, এটাও তো একটা ব্যবসা মুনাফিকারী। তো দয়া করে এগুলি একটুখানি দৃষ্টি দিতে হবে সমাজ, যারা প্রশাসনে আছে, যে তারা কি যেমন নিত্যপণ্য জিনিস যেমন আমাদের দাম দিয়ে কিনতে হয়, এই কাপড় চোপড়ও যদি কিনতে হয় সবকিছুই মানে ডাবল লাভ করতে চায়, সেটাই কিন্তু ব্যবসা মুনাফাকারী। এই ব্যাপারে কিন্তু আমাদের এই যারা ক্ষমতায় আছে তারা একটু নজরদারি দেওয়া দরকার। কারণ মানুষ বেশিরভাগই দেখা যায় যে একবার বিজনেস করি তারা কোটিপতি হইতে চায়, তখনই কিন্তু আরেকটা মানুষ ঠকে যায়। তো সবসময় আপনারা, আমি নিজেই বাস্তব দেখেছি, আমি কিন্তু সবসময় প্রয়োজনের অতিরিক্ত কখনই কথা বলি না। আমার কি কষ্ট, আমার কি অফিস মেনটেন, আমার কি, এগুলি তো আমার নিজের ব্যাপার, এগুলি সবকিছু আমি একটা মানুষকে যদি তুলে দিই, সে তো একা একজন এত কিছু দিয়ে পারবে না। আরেকজনকে বলছি যে, আরেকজন আপা আলহামদুলিল্লাহ তাদের হয়তো সমস্যার সমাধান হয়েছে, বললো যে আপা আপনাকে কিছু, আমি না, আমি তো কথা
দিছি, আমার এই কথা তো আল্লাহর কাছে কবুল হয়ে গেছে যে আমি রমজান মাস পুরা সম্পূর্ণ বিবাহ হলে আমাদের জন্য শুধু দোয়া করবেন, ইফতারি আগ পর্যন্ত দোয়া কবুল আল্লাহ বেশি। আপনারা দোয়া করবেন যাতে সুস্থ থেকে ভালো থেকে মানুষের কল্যাণ করতে পারি। আপনার বোন কিছুই দেওয়া লাগবে না, কারণ এটা আল্লাহর কাছে আমার কবুল হয়ে গেছে। এই কবুল হওয়াতেই কিন্তু আমি প্রত্যেকটা সময় প্রতিটা মুহূর্ত নিঃস্ব হাতে, আপনারা কল্পনা করে পাবেন না, আমি বুঝাতে পারবো না। দিন শেষে রাত চলে আসে, রাতের অর্ধেক চলে আসে, তখনও কোনো খবর নাই, কিন্তু আল্লাহ রহমত বরকত যে কোথা থেকে আসে আমি কল্পনা করে পাই না। কালকে ঠিক তদ্রুপ একটা ঘটনা, 7টা-8টা তারাবি পরে বসে আল্লাহ ডাকতেছে যে আল্লাহ তুমি রহমানুর রহিম, আল্লাহ তুমি রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ প্রত্যেকটা। কোথা থেকে এক ভাই ফোন করলো তার মেয়ের জন্য, মেয়ে অনার্স করতেছে, মেয়ে সুন্দরী, অল্প বয়সী, বিয়ে দিয়ে দিবে, 5 ফিট 3 লম্বা। আমাকে বললো আপা আপনার ঠিকানাটা একজনে দিয়েছে, আমি ফোন করলাম, তো বললাম যে ঠিক আছে আপনারা রমজানে যদি কাজ করেন ইনশাআল্লাহ আমরা সম্পূর্ণ ফ্রি ভাবেই আপনারা কাজ করেন, আমি আমাদের সামান্য একটু আমাদের রেজিস্ট্রেশন ফিটা, এটা না হলে তো আমরা ব্যবসা পরিচালনা করতে পারবো না, সবাইকে নিয়েই তো আমাদের কাজ করতে হয়। তখন বললাম, বলার একটু পরে উনি আমার কোনো কিছু জানলো না, কোনো কিছু না, সাথে সাথে উনি বিকাশে 5,000 টাকা পাঠাই দিচ্ছে। আমি সাথে সাথে আল্লাহর কাছে আমি লজ্জিত হয়ে গেলাম। এভাবেই আল্লাহ ভালোবাসা যে ছড়িয়ে দেয় কোনো না কোনো ফেরেশতার মাধ্যমে, তার প্রমাণ আমি প্রতিটা ক্ষণ মুহূর্তে আমি পাচ্ছি। এই যে আমি তো লজ্জিত হয়ে যাচ্ছি আল্লাহর কাছে, আমি কি করব? আমি সবসময়, আমি প্রত্যেকটা সময় আল্লাহর কাছে লজ্জিত, আমি শুকরিয়া, আমি লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি আল্লাহ। আজকে জুম্মার দিন সবাই সবার জন্য দোয়া করবেন, যাতে যারা যে আশায় আসতেছে আল্লাহ যাতে তাদের আশাগুলি পূর্ণ করে দেন, এবং আমার এই ভিডিও যাতে কোনো খারাপ লোকের চোখে না পড়ে। যে বোন ভাইরা আমাদের এই ঠিকানা দিয়ে আল্লাহ আমাদের কাছে পাঠাচ্ছে আল্লাহ তাদেরকে আপনি হায়াত রিজিক বাড়িয়ে দেন, সুস্থতা দান করুন। তো এই হচ্ছে কথা। তো সবসময় মনে রাখতে হবে ব্যবসা করব, কিন্তু ব্যবসা মুনাফিকি করবো না, মাইন্ডে থাকতে হবে মানুষের কল্যাণ, মানুষকে ঠকানো না, মানুষকে কোনো মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে মানুষকে হয়রানি করে না। পেরেশানি যত হবে, বিয়ে শাদিতে যত কঠিন হবে, সমাজে অস্থিরতা বেড়ে যাবে। বর্তমানে অনেক আমি দেখলাম যে বেশ কিছু মানে ছেলেরা আছে যারা কর্মহীন বা তারা লেখাপড়া করে ভালো চাকরি পাচ্ছে না, ব্যবসা করতে পারতেছে না, তাদেরকে তো কোনো মেয়েরা নিবে না, তখনই তো বিয়েটা কঠিন হয়ে যায়, সমাজে অস্থিরতা। আর এই যে বর্তমানে যে কালকের একটা ঘটনা, একটা মেয়ে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, তার পরিবার দ্বারা কিন্তু তার ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা তো বাইরের লোক করার সুযোগ পায় নাই, তাই আমরা বিচার কার করব? তো ঘরের মানুষই যদি খারাপ হয় তাহলে আমরা কার কাছে বিচার চাবো? এইটা চাওয়ার জন্য আবার একদল আবার ক্ষতিগ্রস্ত হবে, এটা কখনোই কাম্য না। আমার না মনে হয় যে কোনো অকারেন্সে যখন মানুষটা মরে যায় তারপরে কিন্তু আমার মনে হয় যে আসলে মরে গেলে তো মানুষ তার মুখের বাস্তব কথাটা তো আর শোনে না, কিন্তু অন্যরা অনেক সময় দেখা যায় মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে নিরহ মানুষগুলি তারা এই আইনের বেড়াজালে পড়ে যায়। এগুলি যাতে না হয়, আমি সবচেয়ে কষ্ট পাই যে বিনা দোষে যাতে কেউ আইনের মেয়ার পাশে যাতে আল্লাহ না ফালায়, আইনের মার পাশে আল্লাহ গরিব অসহায় মানুষ যাতে না পড়ে, যারা অবৈধ ইনকাম করে, যারা অবৈধভাবে চলে, মানুষকে কষ্ট দিয়ে মানুষকে ক্ষতি করে, তাদের বিচার আল্লাহ করুন, কিন্তু গরিব অসহায় মানুষ যাতে কেউ আর ক্ষতিগ্রস্ত না হয়। কেউ হয়তো নিজের ইচ্ছায় তার জীবন শেষ করলো, কিন্তু আমরা বানিয়ে ফেললাম আরেকজন নাম দিয়ে, আর বিভিন্ন গল্প বানিয়ে তাকে আল্লাহ সারা জীবন বন্দি রাখলাম, ফাঁসি দিলাম। এটার জন্য এটা যারা করেছে যদি সত্য আইন না হয় তাহলে তাদের কিন্তু বিচার আল্লাহ করবে এই দুনিয়াতে। আল্লাহর বিচার কিন্তু সাথে সাথে আল্লাহ বুঝাই দেয়, তাই এই ব্যাপারগুলিতে সতর্ক থাকতে হবে। আমরা সবসময় ক্ষতিগ্রস্ত হলেই মনে করি কারো কোনো সমস্যা, সে তো আর জবান দিতে পারে না, সে তো মরেই যায়, কিন্তু আশেপাশের মানুষগুলি যে তারা যদি কোনো মিথ্যা কাল্পনিক গল্প মানিয়ে সেই মানুষটা ক্ষতিগ্রস্ত হয়, তার চেয়ে কষ্ট আর পৃথিবীতে কিছু না, এবং সেটার জন্যও কিন্তু আল্লাহর বিচার করে নিবে। তাই মিথ্যা কাল্পনিক কোনো কিছু বানাবেন না, সত্যটাই প্রকাশ করতে হবে, সত্যটা
সততার মাধ্যমে যা হয় তা হবে। আমি নিজে এই প্রফেশনে আছি, কত মানুষ কত রকমের কত কিছু দেখি, কিন্তু আমার খুব কষ্ট লাগে অসহায় মানুষগুলির কষ্ট দেখলে। তো সবাই ভালো থাকবেন। রমজান মাস, আল্লাহ যাতে সকলের আশা আল্লাহ পূরণ করে দেয়। জুম্মার নামাজের আগ মুহূর্তে আল্লাহ আপনার কাছে চাইছি, আমার আল্লাহর ঘরে যারা আছে, আমার মক্কা মদিনায় যারা আছে, আজমির শরীফে যারা আছে, সকলের কাছে আমি সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমিন।